মহাখালী সাততলা বস্তিতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 2টা নাগাদ কিন্তু এই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা রয়েছি সেই সরেজমিনে। সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেই স্থাপনাগুলোতে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই স্থাপনাগুলো কিন্তু একদমই পুড়ে ছাই হয়েছে এবং এখানে কিন্তু কোনো স্থাপনাই এখন অব্দি পোড়া বাকি নেই। আশপাশের যে সকল ঘরগুলো রয়েছে সেগুলো পুড়তে যাওয়ার আগে কিন্তু ফায়ার সার্ভিসের আশপাশের স্টেশন থেকে আসা বেশ কয়েকটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু যেই ধ্বংসাবশেষ শেষ রয়েছে সেখানে কিন্তু এখনো পুড়ছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুরো মহাখালী সাততলা বস্তির কিন্তু বেশ কয়েকটা ঘর পুরে একদমই ছাই হয়ে গিয়েছে। যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো কিন্তু ইতিমধ্যেই পুড়ে পড়ে আছে এবং এখনো কিন্তু ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার। আমরা দেখতে পাচ্ছি ঠিক আশপাশের প্রত্যেকটি স্থাপনা এবং ঘরবাড়িগুলো কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এখনো কিন্তু যেখান থেকেই আগুন আস্তে আস্তে জ্বলে উঠছে সেখানে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন সেখান থেকে কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন এবং আশপাশে যে সকল লোকজন রয়েছে সাধারণ মানুষ সবাই কিন্তু নিজেদের মতো করে আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এখনো কিন্তু যেখান থেকে এখনই আগুন জ্বলে উঠছে সেখান থেকে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বেলা 2টা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো যে এখানে কিভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনি কি শুরু থেকে ছিলেন কিনা? না ভাই, আমি শুরু থেকে ছিলাম না। কি দেখেছেন? আমি দেখছি শুধু যে আপনার পরবর্তীতে যখন আগুন লাগছে, দ্বিতীয়ত তো আমরা যখন অফিস থেকে আসা থাকি লাস্ট টাইম যখন হয়েছে তো আসা দেখতেছে ধুমা উঠতেছে, তো এর মধ্যে থেকেই আপনার এর মধ্যে 3-4 বাড়ি পুড়ে গেছে। তো এইখান থেকে আমরা যারা এলাকার পোলাপাইন আছি বা সদস্য আছে, এলাকার যারা জোয়ান লোক আছে তাদের আসলেই আমরা যথেষ্ট নিবানোর চেষ্টা করছি। এর মধ্যেই ফায়ার সার্ভিসের আগতম, ফায়ার সার্ভিসই আমাদের যথেষ্ট উপকার করে এই আগুনটা নিবানোর তরিকা নিচ্ছে। এতটুকু আমার জানা ছিল। কয়টা নাগাদ আগুন ধরে? এই 1:30 নাগাদ আমাদের আগুনটা এখানে ধরা হয়েছে। আগুন কি দিয়ে আগুন ধরতে পারে আপনারা আসলে এখন অব্দি কিছু জানতে পেরেছেন? না ভাই, এটা আমরা কেউ এখনো জানতে পারি না, কিন্তু এটা জানার জন্য আমাদের সিনিয়র পার্সন জানানো হইতেছে। আমাদের যারা মুরব্বীরা আছে তারা জানার চেষ্টা করতেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দর্শক, আমরা শুধুমাত্র তিনি নয় আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এখানে কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগার একটি সম্ভাবনা রয়েছে এবং যেই মহাখালী সাততলা বস্তিতে যেখানে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু আশপাশের বেশ কয়েকটি বাড়ি পুড়ে কিন্তু একদমই ছাই হয়ে গিয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা এখনো কিন্তু সেখান থেকেই দেখছি যে পুরো স্থাপনাগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখনো পানি দিয়ে সেখানে কিন্তু আগুন যেগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে সেই আগুন কিন্তু নেভানোর চেষ্টা করছেন এবং আজকে কিন্তু বেলা 1:30 থেকে 2টা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে কিন্তু এই আগুন লাগার একটি আশঙ্কা করছেন এখানে স্থানীয় যারা রয়েছেন এবং যখনই আগুন ধরে তখনই কিন্তু আশপাশের টিনের যে সকল বেড়াগুলো রয়েছে সেই টিন থাকার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আশেপাশের বাসাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ায় কিন্তু নিমিষেই বেশ কয়েকটি বাড়ি কিন্তু পুড়ে যায়। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগুন মূলত বেলা 1:30 নাগাদ এখানে লাগে সেই আগুন কিন্তু এখনো এখানে দাউ দাউ করে জ্বলছে এবং অধিকাংশ জায়গা থেকে কিন্তু আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়েছে এবং আমরা এখন অব্দি সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগার একটি
আশঙ্কা তারা করছেন। এবং যখনই মূলত আগুন এখানে লাগেন 1:30 থেকে 2টা নাগাদ, আশেপাশের স্থাপনাগুলো টিনের হওয়ায় কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুন কিন্তু নিমিষেই বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেন। মহাখালীর 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ জানাচ্ছিলাম যে আজ বেলা 1:30টা নাগাদ কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুনে কিন্তু এখন অবধি বেশ কয়েকটি বাড়ি কিন্তু পুড়ে ইতিমধ্যেই ছাই হয়ে গিয়েছে এবং অধিকাংশ বাড়িগুলোই কিন্তু এখানে যে টিন রয়েছে সেই টিন দিয়ে তৈরি ছিল এবং সেই সকল টিন থাকায় কিন্তু দ্রুত সময়ের মধ্যে আগুন চারপাশের বাড়িগুলোতে কিন্তু ছড়িয়ে পড়ে এবং আগুন দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ায় কিন্তু নিমিষেই বেশ কয়েকটি বাড়ি কিন্তু পুড়ে যায়। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখনো কিন্তু